তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া আর কি। না, এই বিষয়টা ছিল হচ্ছে আমাদের মানে টিম পারিশ্রমিক দিতে একটু দেরি করছিল। বলছিল খেলার লিগ শেষ হলে তারপর তোমাদের বাকি যেটা আছে সেটা দিব। কিন্তু প্লেয়াররা সেইটাতে নারাজ ছিল। প্লেয়াররা দেখছে যে টিমের অবস্থা ভালো না, যেমন যে কোনো সময় টিমে নেমে যেতে পারে, রেলিগেশনে খেলতে পারে, তখন টাকা দিবে কি দিবে না, এই যে একটা সংখ্যায় ছিল তারা এই জন্য বলছিল আমাদেরকে এই খেলার আগেই টাকাটা পরিশোধ করতে হবে, যদি না করে তাহলে আমরা এই আর কি বর্জন করবো, এই করবো সে করবো। তো তারপরে অফিসিয়াল আমরাও বুঝেছি, অফিসিয়ালও বুঝছে যে টাকা যখন দিতেই হবে তো দিয়ে দিয়েছে। কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে। এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয়। তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া আর কি। এতটুকু। তাহলে এখন কতবার মানে যতটা প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী কি প্লেয়াররা টাকা পেয়েছে কিনা হ্যাঁ, আসলে? যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী সবাইকে টাকাটা দিয়ে পরিশোধ করেছে। সেটা কি আজকে ম্যাচের আগে দেওয়া হয়েছে? জি, আজকে ম্যাচের আগেই সেটা দেওয়া হয়েছে। আহ, সাব্বিরকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো এবং আহ, আলাউদ্দিন বাবুকে ক্যাপ্টেন করা হলো। দলের পারফরমেন্সে কি কোনো চেঞ্জেস এসেছে? উন্নতির কোনো দিক উম, আছে কি? এইটা পারফরমেন্স চেঞ্জ হয়নি, কিন্তু প্রথমে 2 ম্যাচ মানে টিমের একটা স্পিডটা ছিল আলাদা, তারপরে আস্তে আস্তে আবার যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। প্লেয়ারদের এই আন্দোলনের আগে প্লেয়ারদের বয়কটের আগে যেরকম আপনার একটা টিম পারফরমেন্স ছিল, এখন কি এটা কিছুটা বাটা পড়েছে কিনা আপনার কি মনে হয়? প্লেয়ারদের মধ্যে যে খেলার স্পিডটা এটা কতটুকু কমেছে বলতে বা এটার প্রভাব পড়েছে কিনা আসলে? না, এটার কোনো প্রভাব পড়ে নাই, এটার বিষয়ে কোনো প্রভাব পড়ে নাই। তবে আমরা অফিসিয়াল লেভেল থেকে, ম্যানেজমেন্ট লেভেল থেকে মনে করেছিলাম হয়তো বা তাদের পারিশ্রমিকটা পাওয়ার পরে তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে স্পিরিট। পারফরমেন্সটা আপগ্রেড হবে। তো ওরকম কোনো কিছুই দেখা গেল না আজকে, গতানুগতিক যা ছিল তাই। আপনারা নতুন একজন ক্রিকেটারকে ডেবু করিয়েছেন আজকে, জি, তার জি। পারফরমেন্স কেমন দেখলেন অ্যাজ এ কোচ? তা সে তো আসলে আমাদের টিমে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে, কিন্তু সে আজকে তার খেলায় তার এক সাইড আর কি, বোলিং সাইডটা সে ভালো করছে, কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারে না। আর একটা প্রশ্ন মানে সমালোচনা মানে অভিযোগ উঠেছে যে ফিক্সিং ইস্যু নিয়ে। এটা নিয়ে আসলে আপনাদের টিম বিসিবির সঙ্গে এবং আপনাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে কোনো কথা বলা হয়েছে কি এবং এই বিষয়ে কি সিদ্ধান্ত? না, না, এইগুলা আসলে উড়া কথা, এগুলা ভিত্তিহীন কথা। কিন্তু বিসিবি তো বলছে যে এটা তারা তদারকি করবেন এবং হ্যাঁ, তাদের কাছে তদন্ত। হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে। তারা যদি মনে করে যে না সন্দেহজনক, তাহলে তারা সেটা তদন্ত করে দেখবে। আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে কারো কারো কাছে সন্দেহজনক মনে হয়েছে, আপনাদের কাছে ফোন কলও এসেছে বেশ কিছু। জি, আমার কাছে ফোন আসছিল। ও যখন খেলা চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে খেলার ধরন দেখে আর কি তারা সন্দেহ প্রবণ করেছে। কিন্তু আমি আসলে এটার কোনো আসলে যেহেতু কোনো প্রমাণ নাই, বা আমি সেটা এই বিষয়ে কিছু এই বলতে চাই না। পরিস্থিতিতে আসলে আপনি ড্রেসিং রুমে ক্রিকেটারদের সাথে আসলে কিভাবে কমিউনিকেট করেন? তাদেরকে কোন আসলে বিষয়টা? ফিক্সিং এর যে ইস্যুটা উঠেছে, নিশ্চয়ই আপনাদের না, ক্রিকেটারদের এই সাথে বিষয় নিয়ে কথা কোনো হয়েছে। কথাই হয় না তাদের সাথে। ড্রেসিং রুমে কোনো কথা কোনো হয় না। কথাই হয় না।